সবুজ শাকসবজি কার না ভালো লাগে বলেন। আর পুঁই শাক তো আমার ভীষণ পছন্দের। তো আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি স্নেহার আম্মু। তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলি, আপনারা সব সময় মাছ মাংস সাথে সবসময় সবজি বেশি বেশি করে খাবেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। প্রত্যেকটা সবজিতে এক একটা পুষ্টিগুণ থাকে, হাজারো পুষ্টিগুণ থাকে, সবগুলো আপনাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো আজকে মনে করেন আমি পুঁই শাক রান্না করতেছি। শাক আমি খুবই পছন্দ করি, কিন্তু বেশি একটা কেনা হয় না, কারণ আমার বাসায় যারা আছে তারা শাক অতটা খাইতে পছন্দ করে না। তো একা আর কতটুকুই বা খাওয়া যায়। তো আপনাদের কাছে একটা জিনিসই বলবো, এই 2-3 দিন ধরে আমার মনটা ভীষণ খারাপ, কারণ কাছের মানুষগুলোর কাছ থেকে অনেক বেশি কষ্ট পাইছি। আর যেটা তাদের থেকে আশা করি নাই সেটাই আমার সাথে হয়েছে। তারপরও কয় না, কিছু ভুল মানুষের শিক্ষা। আপনি অনেক সময় অনেক কিছু দোষ না করেও দোষের ভাগীদার হয়ে যাবেন। তো আমার সাথেই এমনই কিছু হইলো, যেটা হয়তো অনাকাঙ্ক্ষিতভাবেই হয়েছে, আমার প্রাপ্য ছিল না। মানুষের অতিরিক্ত কোনো মানুষ নিয়ে আদিক্ষেতা করা উচিত নয়, অতিরিক্ত কারোর অনেক বেশি ভালো পাওয়া উচিত নয়। এটা আপনি করবেন তো মরবেন, ঠিক আছে? আমার জীবনে আমি ধাক্কা খেতে খেতে আজ পর্যন্ত নিজেকে শুধরাইতে পারলাম না। তারপরে সেই ধাক্কা খাওয়ার মতো কাজ আমি বারবার করি। আর মানুষগুলোও সবাই আমার মতো মানুষটি পেয়ে অনেক বেশি সুযোগ নেয়। তারাও সুযোগে সবাই আমার সাথে সদ্ব্যবহার করে। আসলে ভালো কাজে কখনো মানুষের ভালো ব্যবহার পাই নাই, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি, কিন্তু বিনিময়ে মানুষের থেকে অবহেলা, কষ্ট, দুঃখ এগুলোই পাইছি সবসময়। জানি না মানুষগুলো কেন আমার সাথে এমন করে। এগুলো করে তারা কি খুব আনন্দ পায় বা মজা পায় বা খুব শান্তি লাগে, সেটা তারাই বলতে পারবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি কখনো কারোর সাথে কোনো কথা বলেন বা যাই করেন না করেন, মানুষ বুঝে বলবেন। এমন মানুষের সাথে কোনো কথা বলবেন না যে তিলেরে তাল বানাই দিবে, ঠিক আছে? তাহলে এর বক্তব্য কিন্তু আপনাকেই হতে হবে। এর দায় কিন্তু সে নেবে না, মাঝখান দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে। আর কিছু বোকার মতো মানুষ আছে, সেই কথাগুলোই বিশ্বাস করবে, আবার তার সাথে তালে তাল সুরে সুর মিশাবে। যাই হোক।